আসসালামু আলাইকুম। এমওআই কাতার যে নতুন আপডেটটা যেটা আসছে প্রবাসীদেরকে নিয়ে, সেটা আজকে ক্লিয়ার করে বলে আপনারা শুনতে সুবিধা হবে। দেখেন, হাউজে হোক মানে কাতারি আন্ডারের ভিসা হোক বা কোম্পানির ভিসা হোক, আপনার আইডি যদি ক্যান্সেল হয়ে যায় বা বাতিল করে দেয়, সে সূত্রে আপনি আগে ছিল 1 মাস সময়সীমা, 1 মাসের ভিতরে আপনার দেশ ত্যাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কোনো ক্লাইম থাকবে না, আপনি টিকিট কিনে চলে যেতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি আবার কাতারে প্রবেশ করতে পারবেন। সেটাকে কমিয়ে নিয়ে আসছে, 16 দিন কমিয়ে এটা 14 দিন করা হয়েছে। 14 দিনের ভিতরে আপনার দেশ ত্যাগ করতে হবে, অন্যথায় আপনি প্রতিদিন 10 রিয়াল করে আপনার ফাইন আসবে। সেই ফাইন দিয়ে টিকিট কিনে আপনি যেতে পারবেন, আপনি পুনরায় কাতারে প্রবেশ করতে পারবেন। আর যদি এটা না দেন, সেক্ষেত্রে আপনার জেল জরিমানা হতে পারে। এবং যারা কাতারের ভিতরে নতুন আসবেন, তাদেরকে 1 মাসের ভিতরে আইডি করতে হবে, অন্যথায় কোম্পানির উপরে জেল জরিমানা আসবে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, কাতারে প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনার লেবার মিনিস্ট্রি অফিসে কেস করতে হবে। সেক্ষেত্রে আপনার কোম্পানির উপরে একটা ফাইন আসবে, বড় অ্যামাউন্ট। ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি কেস না করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, দেখেন, যারা কাতারি বাসায় ডিউটি করেন বা কোম্পানিতে ডিউটি করেন, যারা মনে করেন যে আইডি মেয়াদ শেষ, মানে পুরাতন লোক, তারা কিন্তু 3 মাস সময়সীমা যেটা আগে ছিল সেটাই আছে, সেটা কোনো পরিবর্তন হয় নাই। আপনার 3 মাস সময় পাবেন, সেই 3 মাসের ভিতরে আপনার আইডি করতে হবে। মানে আইডি আপনার শেষ, অতিরিক্ত আরো 3 মাস। ঠিক আছে, কিন্তু আইডি মেয়াদ কিন্তু ওই যে আগে থেকেই হবে, মানে 3 মাস পরে যে রিনিউ হবে ওই তারিখ থেকে, এরকম না। যে সময়টা আপনার শেষ হয়েছে সেই সময়তেই আপনার আইডিটা আবার পুনরায় রিনিউ হবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে অন্যজনকে জানিয়ে দিন।